فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে আমাদের এক ভাইয়ের একটি প্রশ্ন যে রমাদানুল মুবারকে কেউ যদি নাইট ডিউটি করেন অথবা রমজান মাসের দিনের বেলায় ঘুমিয়ে যান এবং তার যদি স্বপ্নদোষ হয়, এই ক্ষেত্রে তার করণীয় কি? তার রোজা কি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, স্বপ্নদোষ এটা এমন একটা জিনিস যেটা মানুষের কর্তৃত্বের বাহিরে, অর্থাৎ আপনার এখতিয়ারের বাহিরে। আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমে দেখলেন কোনো নারীর সঙ্গে আপনি যৌন কর্মে মিলিত হলেন। এই অবস্থায় যদি আপনার কোনো কিছু বের হয়ে যায়, যেটা স্বামী স্ত্রী মিলন করলে বের হয়, এরকম মনি বের হল, তাহলে আপনার উপর গোসল করা ফরজ এবং আপনার রোজা নষ্ট হবে না। কারণ লাউ ইহতালামা লাম ইফসাদ সাওমা, যদি কেউ ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, তার রোজা নষ্ট হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের ক্ষমতার অতিরিক্ত তাকে কোনো চাপিয়ে দেওয়া হয় না। আর যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার কোনো এখতিয়ার থাকে না। ঘুমের মধ্যে যদি কোনো কিছু হয়ে গেল দেখলেন, এবং ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার কাপড়ে কি শক্ত হয়ে গেছে বা অনেক কিছু বের হয়েছে, তাহলে আপনি তাড়াতাড়ি করে গোসল করে নেবেন। আপনার উপর গোসল ফরজ। যখনই আপনি জানতে পারলেন তাড়াতাড়ি করে গোসল ফরজ হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি গোসল করে নেবেন এবং এই দিনে আপনি রোজা থাকবেন। আপনি রোজা নষ্ট করবেন না, কারণ আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আর এ ব্যাপারে একটা হাদিসেও বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ করেছেন যে কোনো লোক রোজা থাকা অবস্থায় যদি কারো এরকম মনি ইত্যাদি বের হয়, তাহলে তার রোজা নষ্ট হবে না। ইবনে কুদামায় এরকম একটি কথা বর্ণিত রয়েছে। কাজেই 3 শ্রেণীর মানুষের রোজা নষ্ট হয় না। এক শ্রেণীর হলো কেউ যদি রোজা থেকে হেজামা লাগায়, হেজামা মানে সিঙ্গা লাগায়, ওয়াল কায়ু, আর একটা হলো যে অনিচ্ছাকৃত যদি কারো বমি হয়ে যায়, আরেকটি হলো ইহতিলাম, কার যদি ইহতিলাম হয়ে যায়, অর্থাৎ তার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে নারী হোক আর পুরুষ হোক কারো রোজা নষ্ট হবে না। এবং সহিহ বুখারীতেও একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তো কোনো বিষয়ে লজ্জা করেন না, তার নারীরা কি এরকম তাদেরও কি এরকম স্বপ্নদোষ হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নারীরাও স্বপ্নদোষ হতে পারে। সহিহ বুখারীতে এই হাদিস বর্ণিত রয়েছে যে ইজা হিয়া ইহতালামাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, নবী, নারীরাও কি এরকম ইহতিলাম হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ইজা রাআতিল মা, যখন সে এরকম পানি দেখবে, অর্থাৎ ঘুম থেকে উঠে দেখলেন তার কাপড় ভিজে গেছে, নারী হোক পুরুষ হোক, তাহলে তাকে গোসল করে নিতে হবে। তার জন্য গোসল ফরজ, রোজা নষ্ট করা যাবে না, ওই অবস্থায় রোজা রাখবে। কিন্তু কেউ যদি ইস্তেনমা করে, ইস্তেনমা মানে এখতিয়ার করে, ইচ্ছাকৃত ভাবে, হয়তো কেউ প্রবাসে আছেন, ইচ্ছাকৃত ভাবে স্ত্রীর কথা মনে করে রমজান মাসের দিনের বেলায় আপনি মনি, যেটাকে বলা হয় বীর্য, আপনি আউট করে ফেললেন, বীর্য বের করে ফেললেন, হ্যাঁ, বা কোনো অবস্থাতেই এটা বের করে ফেললেন যে কোনো উপায়ে, তাহলে কিন্তু আপনার এই রোজা হবে না এবং আপনাকে তওবা করতে হবে। এই দিন সারাদিন না খেয়ে থাকতে হবে, আর আপনার এই দিন আর অন্য কিছু খাওয়া যাবে না। আর আপনার জন্য তওবা অবশ্যই জরুরত, এবং পরবর্তীতে এই দিনের রোজা কাজা করতে হবে। যখন আপনি রমজান মাস বের হয়ে যাবে, তখন এই দিনের রোজা আবার রাখতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।